মুন্সিগঞ্জের খুচরা বাজারে দাম কমেনি আলুর। এখন পর্যন্ত কোল্ড স্টোরেজগুলোতে মজুদ আছে 50,000 মেট্রিক টন আলু। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ভবতোষ চৌধুরী নূপুর। নূপুর, এই যে 50,000 মেট্রিক টন আলু কোল্ড স্টোর করা আছে, এটি কি আসলে পর্যাপ্ত নয়? তাহলে আলুর দাম আসলে কেন কমছে না, জানাবেন আমাদের বিস্তারিত। জানেন যে আমাদের মুন্সিগঞ্জ কিন্তু আলু উৎপাদনের সবচেয়ে বৃহত্তর একটি জেলা এবং মুন্সিগঞ্জের 6টি উপজেলায় কিন্তু আলু উৎপাদন হয়ে থাকে। আমাদের প্রায় 34,000 মেট্রিক টন এর উপরে, প্রায় 34,000 আপনার 500 মেট্রিক টনের উপরে কিন্তু আলু উৎপাদন হয়ে থাকে প্রতি বছর। তো আমাদের যে মুন্সিগঞ্জে অন্য জেলার চাইতে কিন্তু মুন্সিগঞ্জে উৎপাদন খরচ আলুর অনেক বেশি। অন্য জেলা সারা বাংলাদেশে যে 14 টাকা 16 টাকা আলু উৎপাদন খরচ হয়, যেখানে আমাদের মুন্সিগঞ্জে হয় 22 টাকার উপরে 26 টাকা 27 টাকা এরকম আলু উৎপাদন হয়। কারণ আমাদের এখানে যে বীজটা ব্যবহার করা হয়, হল্যান্ডের যে বীজটা ব্যবহার করা হয়, সেই বীজটা অন্য জায়গায় খুব কমই ব্যবহার করা হয়। তাই আমাদের এখানে আলু উৎপাদন খরচটা বেশি পড়ে। তো এই বছর আলু উৎপাদন খরচ বেশি হওয়ার পরও কিন্তু আমাদের উৎপাদন খরচ বেশি এবং আলু উৎপাদনও হয়েছে বেশি, কিন্তু কৃষকরা কিন্তু তেমন দাম পায়নি। আপনারা জানেন যে বেশ 3-4 মাস আগে কিন্তু আপনার যে কৃষি উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু তারা কিন্তু আলুর একটি নির্দিষ্ট দাম নির্ধারণ করে দিয়েছিল 22 টাকা কেজি দরে, কিন্তু তখন কিছুদিন আপনার 20 টাকা 22 টাকা কেজি দরে বিক্রি হলেও কিন্তু এরপর থেকে কিন্তু আলু 14 টাকা 12 টাকা 16 টাকা এরকম দরে বিক্রি হচ্ছে। বর্তমানে কিন্তু যে বাজারে নতুন আলু উঠেছে সেই আলু কিন্তু বর্তমানে 35 টাকা 40 টাকা, যে উত্তরাঞ্চলে যে আলুগুলো রয়েছে সেগুলো কিন্তু 35 থেকে 40 টাকা বিক্রি করছে, এবং যে আমাদের পুরান আলুগুলি রয়েছে সেগুলো কিন্তু আপনার 20 টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে আমরা যে কোল্ড স্টোরেজ থেকে খবর নিয়েছি, তা কোল্ড স্টোরেজ থেকে যে আলুগুলি বের হচ্ছে সেগুলো কিন্তু 400 থেকে আপনার 450 টাকা বস্তা, 50 কেজি বস্তা বিক্রি হচ্ছে। আপনি জানেন যে সেই আলুগুলো কিন্তু 9 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, এবং সেই আলুই কিন্তু বাজারে খুচরা দরে বিক্রি হচ্ছে আপনার 16 টাকা থেকে 20 টাকা দরে বিক্রি হচ্ছে। আসলে এরকম একটি পরিস্থিতি রয়েছে। আসলে আমাদের যে উৎপাদন খরচের কারণে যে আমরা আলুর দাম এই বছর এখানে কৃষকরা পায়নি, তাই কিন্তু আপনার এই কৃষকরা এখন হতাশার মধ্যে রয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু আলু আপনার যে নতুন করে আলু বপনের সময় শুরু হয়েছে। আমাদের মুন্সিগঞ্জের অনেক উপজেলায় কিন্তু আলু ইতিমধ্যে অনেক আলু রোপণ করা হয়ে গেছে। তো এরকম একটি পর্যায়ে কিন্তু আপনার কৃষকরা হতাশার মধ্যে রয়েছে যে বিগত অর্থ বছরও 24-25 অর্থ বছরও আলুর দাম তেমন পায়নি, এবং সামনে যে সময় এসেছে সেখানেও কি আলুর দাম পাবে কিনা সেই নিয়ে শঙ্কায় রয়েছে। আসলে এখানে যে বাজারটা, আসলে বাজার সর্বোপরি মনিটরিংয়ের তেমন কোনো ব্যবস্থাপনা দেখা যায়নি। এরকম একটি পর্যায়ে রয়েছে আমাদের এখানে আলুর দাম। তো এই স্থানীয় কৃষক এবং যারা ক্রেতা রয়েছেন এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বলছেন যে আলুটাকে যদি সর্বোপরি বিদেশে রপ্তানির একটা ব্যবস্থা করা হয় তাহলে এখানকার কৃষকরা আলুর দাম পাবে। এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে আলুর বাজারের সর্বশেষ পরিস্থিতি।